আজ ৩১শে আগস্ট রবিবার। আজ রাধা অষ্টমীর ব্রত। তো ভাদ্র মাসের শুক্লপক্ষের রাধা অষ্টমীর ব্রত কে কে পালিত করছো অবশ্যই জানাবে। আর আমরা করছি, তো দেখতে পাচ্ছ আমরা কি করি না করি তোমাদের কাছে শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা কি করব না করব, কি রাঁধবো, তোমাদের কাছে সব কিছু শেয়ার করব বন্ধুরা। তো আজকে চলো কি কি রান্না করব আর কি কি এনেছি। তো ফার্স্ট টাইম দেখে দিয়েছি ফল, আপেল আছে, শসা আছে, কমলা আছে এবং আছে কলা আর ঘি, আর সাথে আছে হচ্ছে ধূপকাঠি আর চেরা। তো আতা ফল নিতে গিয়েছিল কিন্তু নিতে পারিনি, তো ছিল না। তো আমাদের এখানে আবার খিচুড়ি রান্না করব। প্রচুর বই বলি, তোমরা কি বলো অবশ্যই জানাবে। তো আমার মা কি বলছে শুনে নাও। রাধে রাধে বন্ধুরা, আমাদের বাড়ি রাধা অষ্টমী, কে যে দেখবি চলে আসো। তারপর তো বসে পড়লাম আমি আটা নিয়ে। তো আটাটা ভালো করে মেখে নেব। তো দেখতেই পাচ্ছ, তো আমি ভালো করে চালিয়ে নিলাম। নেওয়ার পর চিনি নিয়ে একটু চিনিটা আটার মধ্যে দিয়ে দিলাম, একটু বেশি নিয়ে নিচ্ছি, দেইনি অতগুলো। তো নিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। তো ভালো করে মেখে নিচ্ছি। নেওয়ার পর জল দিয়ে দিব, জল দেওয়ার পরও ভালো করে মেখে নেব। তো দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি, ভালো করেও মেখে নিয়েছি। তো মাখার পর মা দেখতে পাচ্ছ, মা বেলে দিচ্ছে, আমাকে দেখিয়ে দিচ্ছে। তো আমি এই তো দেখতে পাচ্ছ আটা নিয়ে, আটা বেলা হয়ে গেছে আমার, মানে মাখা হয়ে গেছে। তো আটা নিয়ে বসে আছি, আমার মা বেলছে। তো আমি চলে আসলাম এইদিকে আমার গোপীনাথের ঘরে। তো এখানে এসে আমি প্রণাম করে নিলাম। নেওয়ার পর চান করা দেব, চান সিঙ্গার করে দেব। তার জন্য আমি গপুকে নিয়ে আসলাম এবং গপুকে জড়িয়ে ধরলাম, আদর করলাম, তারপরে চান করাচ্ছি। কারণ ও দুষ্টু, জানো, অনেকটা দুষ্টু। তো আদর করতে হবে, তারপরে চান করাতে হবে। তারপরে ভাবলাম যে আগে ওকে ভালো করে বসে রাখি, তাতে আমি একটুখানি চন্দনটা বেটে নিই, তারপরে ওকে চান করাবো। তুলসীর পাতা আমার হচ্ছে সোনার জলের মধ্যে যেখানে চান করাবো সেখানে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ চন্দনের মধ্যে আমি দিয়ে দিলাম একটু জল, দেওয়ার পর একটু ঘষে নিলাম, তারপরে চান করাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে আমাকে চান করাতে। তো আমি সব সময় কিন্তু চান করাই না, যখন কিছু অনুষ্ঠান হয় তখনই চান করাই। পিতলের যেগুলো গোপাল আছে সেগুলো চান করাতে হয় প্রত্যেকটা দিন, কিন্তু এগুলো পিতলের না, এগুলো পাথরের এবং চুনোমাটির আমাদের গোপীনাথ এবং রাধারানীর বিগ্রহ আছে। তো দেখতে পাচ্ছ আমি চান করে দিচ্ছি আমার গোপীনাথকে, আর সাবানও মাখিয়ে দিলাম। তারপরে ভালো করে সাবানটা মাখাচ্ছি, তারপরে মাখার তারপরই হচ্ছে শঙ্কর জল দিয়ে চান করে দেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি কিন্তু সাবানটা দিচ্ছি। তো দেওয়ার পরেই তারপরে কিন্তু শঙ্কের জল দিয়ে চানটা করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে তো মুছেও দিলাম এবং ফুলগুলো দিয়ে মালা গাঁথবো। তো ফুলগুলো দেখে নিলে, তো এ তো মালা গাঁথছি। তো মালা গাঁথার পর দেখতে পাচ্ছ 3টা মালা গেঁথেছি, কিন্তু পরে আবার একটা মালা গেঁথেছি 4 জনের জন্য 4টে। তো দেখতে পাচ্ছ 3টে মালা। তো পরে আমি কিন্তু মালা গেঁথেছি, দেখতে পাচ্ছ কেমন লাগছে মালাগুলো অবশ্যই জানাবে। ফুল ছিল না, তবুও সেখান থেকে আনলাম, এনে গোপীনাথ জোগাড় করে দিয়েছে, সে পরবে তার জন্য আমাকে ফুল জোগাড় করে দিয়েছে। আমি সেগুলো নিয়ে এসেই তার জন্য মালা গাঁথলাম এবং তাকে পরিয়েও দিলাম। দেখো পরিয়ে দিয়ে কত সুন্দর লাগছে, আমাকে তো খুব সুন্দর লাগছে। সবাইকে যখন পরাবো তোমাদের দেখেও অনেক ভালো লাগবে, আমাকে তো অনেক ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ সবাইকে একে একে করে মালা পরিয়ে দেব। তো রাধা অষ্টমী কে কে করছো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। তো দেখতে পাচ্ছ মালাটা পরিয়ে দিচ্ছি রাধারানীকে, তারপরে পরাবো হচ্ছে আমার ছোট্ট সোনা গোপালকে। তো দেখতে পাবে। তো চলো আমার ছোট্ট গোপালকে কিভাবে মালাটা পরাবো, ওর জন্য ছোটই করে করেছি আমার সোনার। এই তো আমার ছোট্ট গোপাল, যে আমাদের ঘরে সব সময় দুষ্টুমি করে। তো দেখতে পাচ্ছ এই গপু না থাকলে আমাদের হচ্ছে বাড়িটা মানে কি বলবো ফাঁকা ফাঁকা লাগে। তো দেখতে পাচ্ছ মালাটা পরিয়ে দিয়েছি, দেওয়ার পর ভালো করে যেখানে আমার সোনারা এবং আমার গোপীনাথ রাধারানী বসে আছেন আসনে, সেই আসনটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছি। তো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি, দেওয়ার পরেই তারপর পুরো লুকটা তোমাদের কাছে শেয়ার করব। তারপরেই আমি চন্দনটাকে ভালো করে
ঘষে নেব। দেখতে পাচ্ছ আমি চন্দনটাকে ভালো করে ঘষে নিয়ে একটুখানি নিলাম, আর আমার কৃষ্ণ মানে আমার গোপীনাথ দাদাকে ফোঁটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার গোপু সোনাকে এবং গোপাল সোনাকে এবং আমার রাধা রানীকে দিয়ে দিলাম। আর দেখো পুরো লুকটা, ওয়াও, জাস্ট ওয়াও, রাধে রাধে, হরি বল, খুব সুন্দর লাগছে। তো তারপরে চলে আসলাম রান্নার কাছে। তো আমার মা ভোগ রান্না করছে, দেখতেই পাচ্ছ, লুচি করলো আর এগুলো খিচুড়ি এবং ভাজার মধ্যে দেবে। তো দেখতে পাচ্ছ আমার মায়ের এখনও লুচি ভাজা হয়নি, তো ভাজছে। তো খিচুড়িও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, বিলাতি ভাজা, আলু ভাজা, আর হচ্ছে কচুর বই বললাম ওগুলো ভাজা, আর লুচি আর গুড়পিঠা করেছে। তখন আমি পুজোতে ব্যস্ত ছিলাম, চান টান করিয়েছিলাম তখন, তার জন্য তোমাদের গুড়পিঠাটা ভাজা দেখাতে পারিনি। তো দেখতে পাচ্ছ ফলমূল আমার মা কাটলো। তো এখন আমি সব রেডি হয়ে গেছে, তো একে একে কীভাবে সাজাচ্ছি দেখে নাও। তো এটা গুড়পিঠা আমরা বলি। তো যেটা গুড় দিয়ে করেনি, সাধারণত আমার মা চিনি দিয়েই করেছে গুড়পিঠাটা, তবুও আমি গুড়পিঠা বলি, তোমরা কী বলো অবশ্যই জানাবে। তো গুড়পিঠা দিয়ে দিলাম, তারপর লুচি, তারপরে দিয়ে দিলাম আলু ভাজা, তারপরে হয়তো কচুর বই বললাম, তোমরা কি বলো অবশ্যই জানাবে, কচুর বই, আর এই তো বিলাতি ভাজা, এগুলো আমি একে একে দিয়ে দিলাম। আর মায়ের ফল কাটা হয়ে গেল, আমি নিয়ে চলে আসলাম, রেখে দিলাম। তারপরে চিড়া, যেটা আমার গোপীনাথের খুব ফেভারিট ছিল এবং খুব খুব ভালো লাগে, তাই আমরা চিড়াটাকে ভালো করে ধুয়ে, ভালো করে হচ্ছে 2-3 বার করে ধুয়েছি, কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম না। তো ধোয়ার পর দেখতে পাচ্ছ থালে আমি সাজিয়ে নিয়েছি। তো আমার মা থালে সাজিয়ে দিল, দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে রেডি। এখন আমার মা পুজো দিতে বসে পড়েছে, এখন মাই সাজাচ্ছে। আমার মাই আমাকে পুজো দেওয়া শিখিয়েছে। সত্যি আমার মা এত সুন্দর করে পুজো দিতে পারে, আমাকেও শিখিয়েছে, সাথে সাথে সেও অনেক সুন্দর করে পুজো দেয় জানো। তো দেখতে পাচ্ছ আমার মা সাজিয়ে নিল, তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে। আর কি বলবো তোমাদেরকে, ভোগের গন্ধে মানে সেই ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল। আমার তো অনেক ভালো লেগেছিল, আমার মনে হয়েছিল যে স্বয়ং আমার ঘরে আমার গোপীনাথ চলে এসেছে, আর আমার মনের বিশ্বাস যে এসেছিল। তো আমাকে খুব ভালো লেগেছে। তো আমার মা দেখতে পাচ্ছ নিবেদন করে দিচ্ছে ভোগগুলো, তো ভোগ নিবেদন করছে। তো ভোগ নিবেদন করার পরেই আমার গোপীনাথদের এবং রাধারানীদের বসাবো, কারণ আমি গোপীনাথকেই বসাই। তো আজ রাধারানীর জন্মদিন বলে কথা, তাই রাধারানীকে বসালাম। তারপরে বসানোর পর মা চরণে একটু তুলসীর পাত এবং ফুল দিয়ে দেবে, তো দেখতেই পারবে। তো দেখতে পাচ্ছ ফুল নিচ্ছে, ফুলটাও দিয়ে দিল চরণের মধ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলে তারপরে আরতি করতে শুরু করলাম। আরতি করলাম, মা আরতি করছে দেখতে পাচ্ছ, এভাবেই আমরা আরতি করি। তো আরতিটাও খুব সুন্দর লাগলো যখন আরতি করে। সত্যি যখন পুজো দেই তখন মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়, তখন না থাকে চিন্তা, না থাকে কি কোনো কিছু, আমার অনেক ভালো লাগে। আর গোপীনাথ আছেন তো, তারপরে ধূপটাকে ভালো করে ধরিয়ে নিলাম। তারপরে হচ্ছে কর্পূর জ্বালিয়ে আমার মা আরতি করছে, কর্পূর জ্বালিয়ে আরতি করে নিল। নেওয়ার পর এই তো তুলসী মন্দিরে একটু দেখাচ্ছে, দেওয়ার পর হচ্ছে আমি একটু ওটা নেব মাথায়, মস্তকে এবং কণ্ঠে ধারণ করতে হয়, ওটা খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছ সবাইকে একে একে দিয়ে দিয়েছে। তো দেওয়ার পর আমরা ধূপটা দেখাবো, ধূপ দেখার পরই আমাদের পুজো এখানেই শেষ। রাধা অষ্টমীর ব্রত কেমন লাগলো তোমাদের অবশ্যই